সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ওই মোটামুটি ভালোই আছি। আর কি জানো তো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার প্রচণ্ড সর্দি করে গেছে। আজকে একটা ব্লগ শুরু করলাম। সকালে একটু ছাদে এসেছি, আসলে রান্না বান্না নেই আজকে। ও বললো ওর অফিসে মিটিং আছে, ভাত নিয়ে যাবে না, ওই জন্য রান্না বসায়নি। আর কাল রাত্রে জানো তো খিচুড়ি করেছিলাম, তো সেই খিচুড়ি অনেকটা রয়ে গেছে। ওটাই ভাবছি আমাতে আর মিঠিতে খেয়ে নেব গরম করে, আর একটু ভাজাভুজি শুধু করে নেব। আর সকালে ব্রেকফাস্টে কি ওটসের চিলা বানিয়েছি, ও এখন রেডি হচ্ছে, ও বাথরুমে আছে, বেরোলে ওকে দিয়ে দেব। মনে হচ্ছে ছাদেই দাঁড়িয়ে থাকি, একদম নিচে যেতে ইচ্ছে করছে না। রোদটা এত ভালো লাগছে, আর সকালে তো রোদটা অতটা গায়েও লাগছে না, হালকা রোদ, বেশ ভালোই লাগছে। মিটিকে আবার ডাকতে হবে, ঘুমাচ্ছে ও। আসলে ওর তো এখন সেইভাবে পড়াশোনা নেই, ফাইনাল এক্সাম হয়ে গেছে, রেজাল্টও বেরিয়ে গেছে। তোমাদের তো একটা কথা বলাই হয়নি, ওর রেজাল্ট বেরিয়েছে 19 তারিখে। আমি সেদিনে না কোনো ভিডিও করতে পারিনি, এত তাড়াতাড়ির মধ্যে ছিলাম, ওই জন্য কোনো ভিডিও করা হয়নি। তোমাদের একটা জিনিস দেখাবো, তাহলে নিচে যাই, তোমাদের দেখাবো মিঠির রেজাল্টের একটু অংশ তোমাদের দেখাবো। চলো এবার নিচেই যাই, ও দেখি বেরোলো কিনা বাথরুম থেকে। কথাগুলো পুরো মনে হচ্ছে সেই নিকো নিকো হচ্ছে, এত সর্দি করেছে না। চলো নিচে যাই এবার। মিঠির অবস্থা দেখো, এখনো মাথায় চাপা, গায়ে, ওরে বাপরে। মানে উঠে পড়, কই রে, 8:30 বাজছে। পর্দাটা দাঁড়াও সরা, একটু ঠান্ডা লাগাতে হবে মনে হচ্ছে গো। ওই দেখি, কি হলো কি হলো, যা যা যা, এই নড়ছিস কেন তো? আরে উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড়, দুজনে চা খাবো, উঠে পড়ো। শরীরটা কই, নাও মানা, উঠে পড়ো উঠে পড়ো, উঠে পড়ো উঠে পড়ো, দুজনে চা খাবো, উঠে পড়ো। সমস্যাটা কি আছে? সমস্যা রেডি অফিস যাওয়ার জন্য। চাবিটা কোথায় রাখলে? দেখবে তো পাম্পটা নিচে চলছে নাকি। দুজনে 2 কাপ চা করে নিয়ে এই জানলায় বসে খাচ্ছি। এখানে জানো তো একটু রোদ আসে, ওই জন্য এখানটাতে বসেছি। মহারানী এখন চা বিস্কুট ডুবিয়ে চায়ে খাচ্ছেন। চলো চাটা খেয়ে নিই, এবার ঠান্ডা হয়ে যাবে না হলে। কী হচ্ছে ওটা, কপিস হলো? বন্ধ কর কৌটোটা, না কৌটোটা বন্ধ করে দাও। কিছুই নেই বন্ধ করো না তাহলেও বন্ধ করে দাও। খাবে না দেখো আমাকে বলছে আর নেই বিস্কুট। আছে ওখানে আছে, যা রান্নাঘরে আছে প্যাকেট আরও। এটা না ওটা নেই, এইটা নেই, অন্য আছে, মেরি বিস্কুট আছে। ওগুলো না ফ্রিজে অনেক দিন পড়েছিল, মিঠি খায়ও না। এবার ওই জন্য কী করবো, শুকিয়েও যাচ্ছিল, ভাবছি এগুলোকে ছাড়িয়ে আর রস করে দিই, যদি খেয়ে নেয়। দেখছো কীরকম শুকিয়ে গেছে পুরো একদম। স্কুল থাকলে খেয়ে নেয়, ওকে টিফিনে দিই কিছু, ওই যেমন টিফিন দিই তার সঙ্গে ফল দিই, ও খেয়ে নেয়। কিন্তু স্কুল নেই, বাস ফল খাওয়াও ছেড়ে দিয়েছে। পুরো শুকিয়ে গেছিলো বেদানাগুলো। ঘরের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করতে যাবো। এটা করে দিয়ে আর স্নান করে পুজো করবো। যাও দেখি কতটা হয়েছে, 1 গ্লাসের মতো হয়েছে। চলো এবার দিয়ে দিই ওকে। মহারানী ধরুন। ও বাবা আবার পড়তে বসেছে,
কী করছিস, স্যারের হোমওয়ার্ক? ঠিক আছে, করে নে, ধর। বেশি নেই, ছোট গ্লাস বাবা। দেখছে পড়বে আবার বিছানায়। খেয়ে নে। জল খেয়েছিস? দাঁড়া, জল খেয়েছিস? জল না খেয়ে ফলের রসটা খাচ্ছিস কেন? খাচ্ছিস? দাঁড়া, জল দি। এনে ধর, আগে জলটা খা, আবার খাবি। স্নান হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে। আর বললাম না যে তোমাদের রান্না তো করিনি, খাবারগুলো সব ফ্রিজ থেকে বারও করেছি গরম করব বলে। আর ভাজাভুজি তো করবো বললাম। তার মাঝে দেখছি বোন ফোন করেছে যে ওর ইউনিভার্সিটিতে আজকে কি কাজ আছে, ওই জন্য ও আসবে এখানে। তো বললো তোর বাড়িতে একবার যাবো। বললাম তাহলে তুই খাবি কি? বললো যে না আমি কিছু খাবো না, আমি পিৎজা অর্ডার দেবো, পিৎজা খাবো। আমি বলছি পাগল, দুপুরে কেউ পিৎজা খায়? তার থেকে ওই যা ও বললো আমি বললাম ওকে যে দেখ না খিচুড়ি আছে, আমরা খিচুড়ি খেয়ে নেবো, তাহলে তোর জন্য দুটি ভাত বসিয়ে দিচ্ছি। বললো যে না আমি পিৎজা খাবো। যে অনেক করে বলার পর বললো ঠিক আছে, ভাত আর বসাতে হবে না, যা খিচুড়ি আছে তিনজনে মিলে একটু করে খাবো, খেয়ে তারপরে যদি পিৎজা খেতে ইচ্ছে করে একটা অর্ডার দিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, তাই যেটা ভালো হয় কর, আর কি বলবো। এবার দেখি ভাজাভুজিগুলো এবার বসাবো। ও এখনও আসেনি, ও এলে তারপরে খাওয়া দাওয়া করবো। চল এবার ভাজাভুজিগুলো বসিয়ে দিই। ভাজাভুজিগুলো হয়ে গেছে, বেগুন ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা হয়ে গেছে। আর দেখো খিচুড়িটাও গরম করা হয়ে গেছে। বোনও চলে এসেছে, ওতে আর মিঠিতে রোদেতে এখন বসে আছে জানলার ধারেতে। এবার কি আমাদের তিনজনের খাবারগুলো বেড়ে নেব। আর কালকের একটুখানি বাঁধাকপি ছিল, কালকে খিচুড়ির সাথে বাঁধাকপি করেছিলাম, সেটা ছিল, তো ওটা গরম করতেও বসিয়ে দিয়েছি। ওটাও গরম হয়ে গেছে, এবার খেতে বসে যাব। ফেভারিট কালার ব্ল্যাকটা। হ্যাঁ বললাম না বোনও চলে এসেছে, যে বসে আছে রোদ পোয়াচ্ছে এখন। ও নীল পালিশও পরা হয়ে গেছে। আমার ঝেড়ে কেমন পরে নিল, নিজের নেই আমারটা কেন? বেশি ভালো লাগে। এই চল আয়, খাবি আয়, গরম হয়ে গেছে। একটু রেডি হয়ে গেছি, এবার একটু বেরাবো। আসলে বোন তো ধর্মতলা থেকে বাসে উঠে যাবে, তো আমি বললাম চল তাহলে আমিও যাই, ওখানে একটু ঘোরাঘুরি করব, করে আমি বাড়ি চলে আসবো, ও বাসে করে চলে যাবে বাড়ি। চলো বেরিয়ে পড়ি। আমরা তো রেডি হয়ে গেছি, ওরা রেডি হচ্ছে এখন। হয়ে গেছে আমাদের, চল চল চল, হয়ে গেছে। তিনজনে ঠিক করেছিলাম যে বেরিয়ে পিৎজা খাবো, যেহেতু খিচুড়িটা কম করে খাওয়া হয়েছে। কিন্তু বোনের শরীরটা একটু খারাপ লাগছিল, ওই জন্য ও বললো খাবো না। আর আমিও বললাম তাহলে আমিও খাবো না। আর মিঠিও বললো ও খাবে না। সেই জন্য আমরা ফুচকা খেলাম।
ও বললো তাহলে একটু চল চা খাই, আর চা খেতে খেতে ওর বাসও চলে এসেছে, ওই জন্য ও বাসে উঠে পড়েছে, আর আমরাও এবার মেট্রো ধরে নেব। আমরাও এবার মেট্রো ধরে বাড়ি চলে যাব। মেট্রোয় উঠতে যাচ্ছিলাম, ও ফোন করলো, তো ও বললো আমিও অফিস থেকে বেরোচ্ছি, তোমরা দাঁড়াও আমার সাথে যাবে। 8 ঘন্টা দাঁড়িয়ে আছি, এখনও দেখো আসে। তখন দাঁড়িয়ে থাকতে হবে যায় না, তখন মেট্রোয় গেলে আমি বাড়ি পৌঁছে যেতাম। এই জলের বোতলটা দে, এটা সাইডে দিয়ে না। ওখান থেকে ফিরে আর একটু ফ্রেশ হলাম, হয়ে চা বসিয়েছি। এত ঠান্ডা লেগেছে না, বাইকে করে এসেছি তো, এবার একটু চা খাবো 3 জনে মিলে। এ নাও আতরাক চায়ে, গরমা গরম। আচ্ছা জল খেয়েছো? তোমাদের তো ছাদেই বললাম যে নিচে গিয়ে মিঠির রেজাল্টটা দেখাবো, তারপরে না কাজের মধ্যে ভুলেই গিয়েছিলাম। তারপরে এই চা খেতে খেতে মনে পড়লো, জানো তো, যে তোমাদেরকে তো বলেছিলাম দেখানো হয়নি। দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, ও ফার্স্টই হয়েছে। ফাইল সেই নার্সারি থেকে সমস্ত কিছু এই ফাইলের মধ্যে আমি রেখে দিয়েছি, ওর সমস্ত রেজাল্ট সব কিছু এর মধ্যে রয়েছে। থাক, যত্ন করে রেখে দিই। চলো এবার গিয়ে একটু বসে বসে টিভি দেখি। আজকে তো আর রান্না বান্না নেই, আজ আর রাতে রান্না করিনি, যেহেতু 3 জনে একসঙ্গেই ফিরেছি, আর আজকে ফ্রাইডেও আছে, ওই জন্য ও বললো রান্না করতে হবে না, বাইরে থেকে খাবারের অর্ডার করি। এইটা মিক্স ভেজ কেনা হয়েছে, চিলি চিকেন আর তন্দুরি রুটি, এটা মিঠি আর আমি খাবো, আর ওর হচ্ছে ভেজ না মিক্স ফ্রাইড রাইস, ওর জন্য নিয়ে আসা হয়েছে। চলো এবার রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। সবাইকে শুভরাত্রি।